ওকে, সো চলো আমরা বয়েলের সূত্র অলরেডি জানলাম, বয়েলের সূত্রের থিওরিটা বুঝলাম। এবার আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি। এই ম্যাথটা আসছে হচ্ছে তোমাদের এইচএসসি ঢাকা বোর্ড 2022 সালের একটা প্রশ্ন, রাইট? সো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। এখানে দুইটা পাত্র দেওয়া আছে, হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম, একদম শুরুতেই বলে নিছিলাম যে পাত্রের মধ্যে বেশ কিছু টেম্পারেচার দেওয়া থাকবে, প্রেশার দেওয়া থাকবে, ভলিউম দেওয়া থাকবে, হ্যাঁ, এবং তোমাকে ধরে নিতে হবে যে এই পাত্রের টেম্পারেচার, পাত্রের ভলিউম, পাত্রের প্রেশার সবগুলো হচ্ছে গ্যাসেরই প্রেশার, রাইট? সো এই জায়গাটা তোমাকে বুঝে নিতে হবে, রাইট? প্রথম দিকে আমরা পড়ছিলাম, খেয়াল করে দেখো, যে গ্যাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে, তাই না, প্রথম কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু আমরা পড়ছিলাম যে গ্যাস পাত্রের যে আয়তন, সেই আয়তনটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি গ্যাসের আয়তন, রাইট? সো আমরা এখানে দুইটা পাত্র সুন্দর মতো দেখতে পাচ্ছি এবং নিচে ছোট্ট করে লেখাও আছে যে এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস, তাই না? এ গ্যাসের পাত্রটা একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ আমাদের টেম্পারেচার দেওয়া আছে, রাইট? তারপরে কি দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি। এটা তোমরা জানো না, তাদের জন্য বলতেছি, এই যে মিলিমিটার মার্কারি, লিখে ব্রেকেটে মার্কারির যে প্রতীক সেটা দেয়া, এটা হচ্ছে একটা প্রেসারের একক, এটা হচ্ছে প্রেসারের একটা একক। আমি একটু পরেই তোমাদেরকে এককের ট্রান্সফরমেশন বা রূপান্তরটা শেখাবো, কিন্তু তার আগে তোমরা এই বয়েলের সূত্রটা আমি চাচ্ছি যে তোমরা একটু ভালো করে বোঝো এবং সেটার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালো করে তোমরা যাতে অ্যান্সার করতে পারো, হ্যাঁ? সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ব্রেকেটে এইচজি বা মার্কারি প্রতীক, সেটা দিয়ে বোঝায় এটা হচ্ছে প্রেশার, ঠিক আছে? এটা হচ্ছে চাপের একটা একক, হ্যাঁ, মিলিমিটার মার্কারি। ওকে, তার মানে আমরা এখানে কি পাচ্ছি, একটা টেম্পারেচার পাচ্ছি, একটা প্রেশার পাচ্ছি, পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি 500 ml। তো তোমাদের সবার অজানা থাকার কথা না, সেটা হচ্ছে ml হচ্ছে আয়তনের একক, তাই না? ভি এর একটা একক হচ্ছে ml। তার মানে এখানে কি দেয়া আছে, ভি দেয়া আছে। তাহলে একটু খেয়াল করো যে টেম্পারেচার দেয়া আছে, প্রেশার দেয়া আছে, ভলিউম দেয়া আছে, রাইট? টেম্পারেচার কত 27 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার কত 760 মিলিমিটার মার্কারি, ভলিউম কত 500 ml। এটা কার? এই ভলিউমগুলো হচ্ছে এ গ্যাসের, ভলিউম হচ্ছে এ গ্যাসের, প্রেশার হচ্ছে এ গ্যাসের এবং টেম্পারেচারও হচ্ছে কি এ গ্যাসের, রাইট? এবার চলে আসি আমরা বি গ্যাসে। বি গ্যাসেও আমরা সেম ইনফরমেশনগুলো পাবো। বি গ্যাসের ক্ষেত্রে কি দেওয়া আছে, টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার 780 মিলিমিটার মার্কারি আর ভলিউম 400 ml, রাইট? এবং খেয়াল করে দেখো দুইটা পাত্র কিন্তু সেপারেট না, দুইটা পাত্রর মাঝখানে একটা স্টপ কর্ক দেওয়া আছে, হ্যাঁ, এবং এই স্টপ কর্কটা যদি খুলে দাও তাহলে পাত্র দুইটা আসলে একীভূত হয়ে যাবে, রাইট? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টপ কর্ক দেয়া আছে, এই জন্য দুইটা পাত্রের গ্যাসগুলো সেপারেট আছে। এ গ্যাসটা এই পাত্রের মধ্যেই সীমাবদ্ধ এবং বি গ্যাসটা এই পাত্রের মধ্যেই সীমাবদ্ধ। যদি আমরা স্টপ কর্কটা খুলে দেই তাহলে এ গ্যাসটা পুরো পাত্র জুড়ে ছড়িয়ে যাবে এবং বি গ্যাসটা পুরো পাত্র জুড়ে ছড়িয়ে যাবে। কেন ছড়িয়ে যাবে? কারণ হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্যই এটা, গ্যাস হচ্ছে তার পাত্রের সমস্ত আয়তন জুড়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, রাইট? তাহলে আমরা যদি স্টপ কর্কটা খুলে দেই তাহলে কিন্তু এ গ্যাসটা পুরো পাত্র, অর্থাৎ দুইটা পাত্র মিলে একসাথে জুড়ে ছড়িয়ে থাকবে এবং বি গ্যাসটাও একই সাথে পুরো আয়তন জুড়ে বিক্ষিপ্ত অবস্থা থাকবে, রাইট? তাহলে এখন আমাদের কোয়েশ্চেনটা কি বলছে? এই কোয়েশ্চেনটা হচ্ছে গয়ের কোয়েশ্চেন, প্রয়োগের কোয়েশ্চেন, ওকে, যেটার জন্য তোমরা হচ্ছে 3 নাম্বার পাও। এবং আশা করি এই কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে পারলে তোমরা এই সিমিলার টাইপের সব ধরনের প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে এবং তোমাদের বাসায় যদি টেস্ট পেপার থাকে তাহলে সেই টেস্ট পেপার থেকে তোমরা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে। এটা শেষ করার পরে দেখবা খুব ইজি এখানে নম্বর তোলাটা। তাহলে আমরা ফিরে যাই আমাদের ম্যাথে, যেটা হচ্ছে স্টপ কর্ক খোলা অবস্থায় আমাদের একটা কন্ডিশন দিয়ে দিছে। কি কন্ডিশনটা? যে স্টপ কর্ক খোলা অবস্থায়, অর্থাৎ আমার এখন বর্তমানে যে কন্ডিশনটা আছে, যে সিচুয়েশনটা আছে উদ্দীপকে, সেই সিচুয়েশনটা থাকবে না। আমরা স্টপ কর্কটাকে কি করব? খুলে দিব। যদি স্টপ কর্কটাকে খুলে দিই তাহলে কি কি ঘটনাটা ঘটবে বলো তো? একটু আগেই ভাইয়া বললাম যে এ গ্যাসটা পুরো আয়তন জুড়ে ছড়িয়ে যাবে এবং বি গ্যাসটা একই সাথে পুরো আয়তন জুড়ে ছড়িয়ে যাবে। এবার স্টপ কর্ক খোলা অবস্থায় বলছে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। অর্থাৎ আমরা যদি স্টপ কর্ক খুলে দেই, স্টপ কর্ক যদি খুলে দেই তাহলে বলো তো পাত্র এ আর পাত্র বি আদত পক্ষে একই পাত্র মনে হবে না? জিনিসটা একটু বোঝার চেষ্টা করো।
এ গ্যাসটা হচ্ছে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে আছে এবং বি গ্যাসটা আরেকটা পাত্রের মধ্যে ছড়িয়ে আছে এবং দুইটা পাত্র একই সাথে স্টপ কর্ক দিয়ে বা কিছু একটা দিয়ে কানেক্টেড, রাইট? সো এখন আমি যদি স্টপ কর্কটা খুলে দিই, ধরো ফর এক্সাম্পল এখানে স্টপ কর্ক থাকলো না, তাহলে কি হবে? তাহলে হবে এ গ্যাসটা আর বি গ্যাসটা পুরো আয়তন জুড়েই ছড়িয়ে যাবে এবং প্রকৃতপক্ষে এই দুইটা কি একই একটা পাত্র হিসেবে কাউন্ট হবে, রাইট? তাহলে এই দুইটাকে তখন আলাদা করা যাচ্ছে না। আমরা যদি স্টপ কর্ক দেই তাহলেই শুধুমাত্র দুইটা পাত্র আলাদা হয়ে থাকতেছে বা দুইটা গ্যাস, এ গ্যাসটা শুধুমাত্র এই রিজন জুড়ে থাকতেছে এবং বি গ্যাসটা শুধুমাত্র এই রিজন জুড়ে থাকতেছে। কিন্তু যখন স্টপ কর্ক আমরা খুলে দিব তখন কিন্তু দুইটা প্রকৃতপক্ষে একটা পাত্রের মধ্যে পরিণত হবে এবং অ্যাকচুয়ালি এ গ্যাসটা হচ্ছে পুরো আয়তন জুড়ে ছড়িয়ে থাকবে এবং বি গ্যাসটা পুরো আয়তন জুড়ে ছড়িয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের যে স্টপ কর্কটা ছিল, স্টপ কর্কটা যখন ছিল তাহলে তখন একটু বোঝার চেষ্টা করো। স্টপ কর্ক যখন ছিল তখন এ গ্যাসের আয়তন ছিল VA 500 ml, রাইট? আচ্ছা, এবং বি গ্যাসের আলাদা আয়তন ছিল 400 ml। যদি আমরা স্টপ কর্কটা খুলে দেই, তাহলে এই স্টপ কর্কের বাউন্ডারিটা যদি আমাদের এখানে না থাকে, তাহলে এই 500 ml আর 400 ml এর মধ্যে কোনো ধরনের কি নাই, বাউন্ডারি নাই। তার মানে এই এ গ্যাসটা কি শুধুমাত্র 500 ml এর মধ্যেই থাকবে? না, এটা শুধুমাত্র 500 ml এর মধ্যেই থাকবে না, এটা 400 ml জুড়ে ছড়ায় যাবে, মানে পুরোটা জুড়ে ছড়াবে। তার মানে এ গ্যাসটা কতটুকু ছড়াবে? 500 প্লাস 400 ml, রাইট? বি গ্যাসটা কতটুকু ছড়াবে? তাহলে বি গ্যাসটাও সেম অ্যামাউন্টে ছড়াবে, কারণ বি গ্যাসটা তো তখন যখন স্টপ কর্কটা খুলে দিছি তখন তো বি গ্যাসের আয়তন আর এই পাত্রের মধ্যে সীমাবদ্ধ নাই, তার তো আর 400 ml এর মধ্যে সে ছড়াবে না, সে পুরাটা জুড়ে ছড়াবে, রাইট? সো 400 প্লাস 500 কত মিলে ছড়াবে? 900 ml জুড়ে সে ছড়াবে। কথা কি বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা সিনারিও খেয়াল করো। একটা সিনারিও হচ্ছে স্টপ কর্ক খোলার আগে দুইটা গ্যাসের আয়তন এক এক রকম ছিল, বাট যখন আমি স্টপ কর্ক খুলে দিলাম তখন দুইটা গ্যাসের আয়তন কি হয়ে গেল? সেম হয়ে গেল। সেম হলো? হ্যাঁ, সেম হয়ে গেল এবং দুইটা আয়তন কি হয়ে গেল? যোগ করে দিলাম, রাইট? সো এক্ষেত্রে আমাদের কেস হচ্ছে দুটো। প্রথম কেসে আমরা কি দেখলাম? প্রথম কেসে আমরা যেটা দেখতে পারলাম যে এ গ্যাসের স্টপ কর্ক থাকা অবস্থায় এ গ্যাসের আয়তন হচ্ছে 500 ml এবং বি গ্যাসের আয়তন 400 ml, কিন্তু যদি স্টপ কর্ক খুলে দেই তাহলে আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কোন প্যারামিটারটা নিয়ে কথা বললাম এতক্ষণ? আয়তন নিয়ে কথা বললাম, তাই না? গ্যাসের আরও দুইটা প্যারামিটার আছে, কি কি বলতো? প্রেশার আর একটা কি? টেম্পারেচার, রাইট? সো প্রেশার আর টেম্পারেচারের দিকে এখন একটু ফোকাস করি। খেয়াল করি আমরা যখন এ গ্যাসের কথা বলতেছি ঠিক সিমিলার ওয়েতে যখন স্টপ কর্ক আসে তখন এ গ্যাসের একটা প্রেশার আছে এবং সেই প্রেশারটা কত? সেই প্রেশারটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, রাইট? তাহলে এ গ্যাসের প্রেশারটা কত? 760 মিলিমিটার মার্কারি। আর ঠিক যখন স্টপ কর্ক বন্ধ অবস্থায় বি গ্যাসের প্রেশার দেওয়া আছে হচ্ছে 780 মিলিমিটার মার্কারি। তাহলে বি গ্যাসের প্রেশারটা দেওয়া আছে 780 মিলিমিটার মার্কারি, এ গ্যাসের প্রেশারটা দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি। এখন চিন্তা করো স্টপ কর্ক যদি খোলা থাকে তাহলে এ গ্যাস কি এই দিকে যাবে না? অবশ্যই যাবে। বি গ্যাস কি এই পাশে আসবে না? অবশ্যই আসবে। তার মানে তখন তো দুইটার আয়তনই কি চেঞ্জ হয়ে গেল, তাই না? দুইটার আয়তন চেঞ্জ হয়ে কত হলো? 900 ml হলো। তাহলে দুইটা মিলে যেই চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে পাত্রের মোট চাপ এবং সেটাকেই আমরা বের করার চেষ্টা করব, দ্যাট ইজ পি আমরা বের করার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে কি কি ইনফরমেশন দেয়া আছে? আমাদের কাছে ইনফরমেশন দেয়া আছে হচ্ছে এ গ্যাসের ভলিউম হচ্ছে VA, বি গ্যাসের ভলিউম হচ্ছে VB, এ গ্যাসের প্রেশার হচ্ছে PA, বি গ্যাসের প্রেশার হচ্ছে PB এবং আমরা এটা কি বের করলাম? সেকেন্ড সিনারিওতে, অর্থাৎ যখন স্টপ কর্ক খোলা হলো তখন আয়তনটা দুটো একসাথে প্লাস হয়ে হবে 900 ml এবং তখনকার চাপটা আমার কাছে জানতে চাইছে।
রাইট? খেয়াল করে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে কোন সূত্রটা আমরা ইউজ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, সো একটু কেয়ারফুলি খেয়াল করলে তুমি দেখতে পাবে দুইটা পাত্রের টেম্পারেচার কিন্তু সেম, 27 ডিগ্রি সেলসিয়াস, রাইট? সো দুইটা পাত্রের টেম্পারেচার যেহেতু স্থির বা টেম্পারেচার যেহেতু সেম, তাহলে আমরা কি পড়ছিলাম মনে করে দেখো, বতা চা 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 খায়, রাইট? সো বতা মানে কি, বয়েলের সূত্রে কি, তাপমাত্রা স্থির। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকের দুইটা পাত্রের যেহেতু টেম্পারেচার সেম বা টেম্পারেচার স্থির, দ্যাট মিনস বয়েলের সূত্রেও তাপমাত্রাও স্থির। তাই আমরা কোন সূত্র দিয়ে ইউজ করব, বয়েলের সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব, রাইট? সো বয়েলের সূত্র কি বলে, বয়েলের সূত্র বলে যে P1 V1 ইকুয়ালস টু কি, P2 V2, রাইট? দ্যাট মিনস প্রথম সিনারিওতে যে প্রেসার থাকবে, যে ভলিউম থাকবে, তাদেরকে গুণ করলে গুণফল, দ্বিতীয় সিনারিওতে যে প্রেসার থাকবে, যে ভলিউম থাকবে, তাদের কি হবে, সমান। ক্লিয়ার? তবে এই সূত্রটা তো এখানে ইউজ করা যাবে না। এখন তুমি বলবো যে ভাইয়া কিভাবে এই সূত্রটা এই ফরম্যাটে ইউজ করব, তাই না? এই ফরম্যাটের জন্য সূত্রটা একটু মডিফাইড হবে। মডিফাইড হয়ে যে জিনিসটা হবে সেটা হচ্ছে স্টপ কর্ক খোলা অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল, স্টপ কর্ক বন্ধ থাকা অবস্থায় চাপ আর আয়তনের গুণফলের যোগফলের সমান হবে। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি, হয়তো কথাগুলো অনেক পেঁচানো লাগতেছে। লেট মি ক্লিয়ার। প্রথমত যেটা আমরা স্টপ কর্ক বন্ধ থাকা অবস্থায় এটা চিন্তা করব, স্টপ কর্ক বন্ধ থাকা অবস্থায়, স্টপ কর্ক বন্ধ থাকা অবস্থায় প্রেসার এ গ্যাসের একটা আছে, রাইট? আচ্ছা, দেন একই সাথে এ গ্যাসের একটা ভলিউম আছে। ওকে, যখন স্টপ কর্ক আছে মানে স্টপ কর্ক বন্ধ, রাইট? তখন এ গ্যাসের একটা প্রেসার আছে, এ গ্যাসের একটা ভলিউম আছে, রাইট? এই যে এ গ্যাসের প্রেসার, এ গ্যাসের ভলিউম। ওকে, নেক্সট যখন স্টপ কর্ক বন্ধ তখন বি গ্যাসেরও কি আলাদা একটা প্রেসার আছে এবং বি গ্যাসের আলাদা একটা ভলিউম আছে। দ্যাট মিনস পিবি ভিবি। ওকে, এখন আমরা পরবর্তী সিনারিওতে যদি চলে যাই, তাহলে পরবর্তী সিনারিওতে আমরা কি দেখতে পাচ্ছি, যখন স্টপ কর্কটা খুলে দিলাম তখন দুইটা পাত্র এক হয়ে গেল। এক হয়ে গেল মিনস দুইটা পাত্রের প্রেসার সেম হয়ে গেল, দুইটা পাত্রের আয়তনও সেম হয়ে গেল, এবং সেটা কত হলো, পি আর কি, ভি, রাইট? এখন খেয়াল করলে দেখি আমরা কি বলছিলাম, যে বয়েলের সূত্রে ফার্স্ট সিনারিওতে যে প্রেসার আসবে, ভলিউম আসবে, সেগুলো যোগ করে দিব, সেকেন্ড সিনারিওর সমান হবে। ফার্স্ট সিনারিওতে যে প্রেসার, এ গ্যাসের প্রেসার আর এ গ্যাসের ভলিউম, বি গ্যাসের প্রেসার আর বি গ্যাসের ভলিউমের গুণফলকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলেই আমরা কি পাবো, সেকেন্ড সিনারিওর প্রেসার আর ভলিউমের গুণফল সমান হবে। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমরা এখানে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। খুবই ইজি, খুবই ইজি। আমরা এখানে জাস্ট কি বের করব, পি এর মানটা বের করব। তাহলে তোমরা যদি একটু ম্যাথমেটিক্স করো তাহলে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে পি এ ভি এ প্লাস পি ভি ভি বি ডিভাইডেড বাই ভি, দ্যাট ইজ পি এ ভি এ। এখানে পি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, জাস্ট বসাবা। পি বি এর মান আছে, ভি বি এর মান আছে, বসাবা। ভি এর মান দেওয়া আছে 900 ml, 900 ml বসাবা, এবং বসাইলে অ্যাকচুয়ালি রেজাল্টটা চলে আসবে। এবং রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের 768.89 মিলিমিটার মার্কারি। ডান। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের হচ্ছে স্টপ কর্ক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে 768.89 মিলিমিটার মার্কারি। সো এই কোয়েশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, ভালো করে একটু দেখার চেষ্টা করো। এই জায়গাটায় আমরা একটু আরেকবার রিক্যাপ করি আমরা কি করলাম। এখানে দুইটা পাত্র দেওয়া ছিল আমাদের এ গ্যাস এবং বি গ্যাস, এবং দুইটা পাত্র দেখার পরে আমরা খেয়াল করলাম যে দুইটা পাত্রের টেম্পারেচার হচ্ছে সেম, যেহেতু তাপমাত্রা স্থির, এবং আমরা সূত্রে পড়ে আসছি বতা, অর্থাৎ বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, তাই আমরা এখানে বয়েলের সূত্র ইউজ করব। বয়েলের সূত্র কোনটা ইউজ করব, কোন ফরম্যাটে ইউজ করব, এই ফরম্যাটে ইউজ করব। দ্যাট ইজ সিনারিও 1, যখন স্টপ কর্ক বন্ধ তখন প্রেসার এর আলাদা,
বি এর প্রেশার আলাদা, ভলিউমও এ এর ভলিউম আলাদা, বি এর ভলিউম আলাদা, কিন্তু যখন স্টপ কর খুলে দিব অর্থাৎ সেকেন্ড সিনারিওতে দুইটার প্রেশার একই, দুইটার ভলিউম কি একই, এবং সেটা ভলিউমটা কি হবে, পুরা পাত্র, দুইটা পাত্র মিলে একটা পাত্র হয়ে যাবে, অর্থাৎ 500 ml আর 400 ml মিলে 900 ml এর একটা পাত্রে পরিণত হবে যখন আমরা স্টপ কর্কটা খুলে দিব। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, স্টপ কর্ক বন্ধ থাকা অবস্থায় ভলিউম এ ভলিউম বি, প্রেসার এ প্রেসার বি, আর স্টপ কর্ক খোলা অবস্থায় পুরোটার একটা ভলিউম এবং পুরোটার একটা প্রেসার পাবো, রাইট। তাহলে স্টপ কর্ক বন্ধ থাকা অবস্থায় প্রেসার এ ভলিউম এ প্লাস প্রেসার বি ভলিউম বি ইজ ইকুয়ালস টু স্টপ কর্ক খোলা অবস্থায় প্রেসার ইনটু ভলিউম, এবং এটাই হচ্ছে বয়লের সূত্রের যে ফরম্যাটটা আমরা ইউজ করতেছি এই ম্যাথটা সলভ করার জন্য, রাইট। সো এখানে টেম্পারেচারের কোনো ভূমিকা নেই, কারণ হচ্ছে টেম্পারেচার স্থির এবং বয়লের সূত্রের টেম্পারেচার স্থির, তাপমাত্রা স্থির, তাই এখানে প্রেসার আর ভলিউমেরই সম্পর্ক, এবং এটা আমরা বসায় ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলেই আমরা চলে আসবে অ্যান্সার 768.89 মিলিমিটার মার্কারি। এখন তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে যে মিলিলিটার দিল, এখানে যদি লিটার দেয়, তাই না, এখানে যেমন হচ্ছে মিলিমিটার মার্কারি দিল, এখানে যদি অন্য একক দেয়, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের হচ্ছে দুটো গ্যাসের টেম্পারেচার হচ্ছে সেম ইউনিটে রাখতে হবে, ভলিউম হচ্ছে সেম ইউনিটে রাখতে হবে, এবং প্রেসার সেম ইউনিটে রাখতে হবে। তোমার এখানে যেই একক আছে সেই এককেই এটা রাখতে হবে। যদি এখানে লিটার একক থাকে এখানে লিটার রাখতে হবে, যদি এটা মিলিলিটার থাকে তাহলে এখানে মিলিলিটার রাখতে হবে, যদি এখানে মিলিমিটার মার্কারি থাকে তাহলে ওখানেও মিলিমিটার মার্কারি রাখতে হবে, ওখানে অ্যাটমসফিয়ার রাখলে হবে না। সো সেক্ষেত্রে আমরা বয়লের সূত্রের এই ম্যাথটা দেখলাম, এবং বয়লের সূত্রে আমরা ঢাকা বোর্ড 2022 সালে এই কোশ্চেনটা আসছে, এবং এই কোশ্চেনটা আমরা সলভ করলাম। একই সাথে অনেক কোশ্চেনের প্র্যাকটিস শিট তোমাদের কাছে চলে যাবে, এবং তোমরা এই প্র্যাকটিস শিটগুলো সলভ করে আমাকে জানাবে। কোনো প্রবলেম থাকলে আমি তোমার সাথে রিচ আউট করার চেষ্টা করবো সেই প্রবলেমগুলো। তো তোমরা বয়লের সূত্র অনুযায়ী যে সকল ম্যাথগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারবে আশা করি, এবং তোমরা সবাই সলভ করতে পারবে। এবং এর পরবর্তী লেকচারে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে চার্লসের সূত্র। ওকে।